গতকাল থেকে বন্যার যে সর্বশেষ অবস্থাগুলো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কালকে ফেনী গিয়েছিলাম, আজকে নোয়াখালীর সেই সেনবাগে আমরা এসে দেখলাম আরও ভয়াবহ অবস্থা। এখানে মানুষের যে কবর দেওয়া, সেই কবরস্থানগুলো পর্যন্ত ডুবে গেছে। মানুষের কবরের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, মানুষকে কবর দেওয়ার জায়গা নেই এই নোয়াখালীর সেনবাগে। এতটা ভয়াবহ অবস্থা এই সেনবাগে। একের পর এক, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এরকম ভয়াবহ অবস্থা বেড়েই চলছে, ক্রমেই বেড়ে চলছে, কখনো কমছে না। মানুষ শুয়ে আছে, রাত্রে পানি নেই, সকালবেলা বা গভীর রাতে দেখে যে ঘরের মধ্যে পানি এসে ধামধাম করে ঘর ডুবে যাচ্ছে। মানুষ অসহায় অবস্থায় কিন্তু ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে গভীর রাত থেকে। দর্শক, এই নোয়াখালীর সেনবাগে পর্যায়ক্রমে পানি বাড়া শুরু করেছে। ভয়াবহ বন্যা 100 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবারের এই বন্যা। দর্শক, ঘুরে ঘুরে দেখব নোয়াখালীর সেনবাগ থেকে, আপনাদেরকে একটু সাথে নিয়ে তাদের দুঃখ, দুর্দশা, কষ্টগুলো বা সর্বশেষ পরিস্থিতি আমরা জানাবো। খাওয়ার পানির সংকট, খাবারের সংকট, কিছু নেই, আমাদেরকে কিছু দিতেছে না, আমরা এভাবে আছি। পানি কালকে রাত থেকে বেড়ে গেছে, কিন্তু বৃষ্টিটা কিন্তু পানি বাড়তেছে দেখে আমরা ওনার বিল্ডিং এ যাই, এখানে 3 তলা আশ্রয় নিচ্ছি। আমার বয়সে আমি আর এরকম পানি দেখি নাই। টানা 4 থেকে 5 দিন যাবত পানির ভিতরে আছি, পানিবন্দী অবস্থায় আমরা এখানে আছি। আমাদের অবস্থা খুব ভয়াবহ। আমরা আশ্রয়কেন্দ্র যেতে পারতেছি না। আমাদের গৃহপালিত পশু পাখি, গরু ছাগল এগুলো থাকার কারণে আমরা এগুলো ফেলে রেখে যে আশ্রয়কেন্দ্রে যাবো, আশ্রয় নেব, সেটার কোনো উপায় নাই। আমাদের এখানে এখনো পর্যন্ত তেমন কোনো ত্রাণ আসে নাই, আমরা এখনো পর্যন্ত কিছু পাই নাই। আমাদের এখন যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে খাওয়ার পানি, বিশুদ্ধ খাওয়ার পানি আর আমাদের শুকনা খাওয়ার। এটা হলো আমাদের মোটামুটি করতে হবে। আর আমাদের এখানে আজকে টানা 3 দিন যাবত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমাদের এখানে বিদ্যুৎ নাই, আমরা খুব মানবত জীবনযাপন করতেছি। আমাদের এখানে ট্রান্সফার মিটার চলে গেছে। জায়গা উত্তর শাহপুর, সেনবাগ, নোয়াখালী, গ্রামের নাম উত্তর শাহপুর। আমরা কখনো এই পানি দেখি নাই। আমার এখানে একটা সিনা এবং মুড়ির কারখানা আছে। এখন কারখানার ভিতরে এক বুক পানি হয়ে গেছে। প্রায় আমার 45 হইতে 50 লক্ষ টাকার জিনিস একদম শেষ হয়ে গেছে। কিছু আমরা এট এ টাইম পানি আমাদেরকে আক্রমণ করছে। আক্রমণ থেকে আমরা এটা প্রতিহত করতে পারি নাই, যার কারণে আমার প্রায় 50 লক্ষ টাকার মাল একদম বিলীন হয়ে গেছে। সামান্য কিছু মাল যা বাইর করছি, আর কোনো মাল বাইর করতে আমি পারি নাই। রাতের থেকে একটা পর্যন্ত 8 ইঞ্চি পানি বেড়ে গেছে। এই ধরনের বন্যা দেখছেন? আমার জীবন, আমার বয়স হলো 55 বছর। আমার জীবন আমার এই ধরনের বন্যা দেখেন সেনবাগ থানা নোয়াখালীর মধ্যে। তাতে এখন আপনাদের কি চাওয়া? আসলে কি চাওয়া? আমাদের চাওয়া তো আর কিছু নেই, আমরা এখন অসহায় মতো আছি। এর সাথে আমাদের কথা চাওয়া নেই। চাওয়া কার কাছে? এটা ইন্ডিয়ার পানি, শিওর সব পানি ইন্ডিয়ার পানি, এবং আমরা খুব কষ্টে আছি। আমরা খাওয়া দাওয়া সিরা মুড়ি এগুলো শুকনো ধরনের খাবার খাইতেছি আর কি। না, আমাদের এখানকার সাবেক সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক আসে আমাদের কিছু খোঁজ খবর নিছি কিছুক্ষণ আগে, কিছু ত্রাণ আমাদেরকে দিয়ে গেছে।